আমার ফড়িং কিন্তু সারাদিন খেলেই বেড়ায় না, আমার অনেক হাতে হাতে কাজও করে দেয়। সকাল সকাল বসে পড়েছি আজকে রান্না করতে। ঋষির পাপা ঋষিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে। তারপরে গাদাখানেক সবজি কেটে নিয়েছি, কারণ আজকে হবে পালং শাকের তরকারি। আর পালং শাকের তরকারিতে শিম, মূলো, বেগুন, আলু এই সমস্ত কিছু তো লাগেই। সেগুলো কাটছি আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতরে, কারণ অনেকখানি তরকারি হবে। এই ছোটো কড়াইটাতে রান্না বসিয়েছিলাম, কিন্তু হওয়ার পরে দেখলাম অনেকটাই বেড়ে যাবে, একটা বড় কড়াইতে রান্না করেছিলাম তারপরে। আর ঋষি স্কুল থেকে এসে কিন্তু আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, মানে বাটি, ঘটি, কড়াই, হাঁড়ি যখন যেটা দরকার পড়ে তখন ভেতরে রান্নাঘর থেকে আমাকে বাইরের রান্নাঘরে দিয়ে যায়। এখানে পালং শাকের তরকারি হবে আর মাছ হবে। তো মাছটাকেও ভাবলাম যে, ভেবেছিলাম মাছটাকে দুপুরবেলা রান্না করব। তারপরে ভাবলাম না, একবারেই করে নিই, কারণ পালং শাকের তরকারিটা হতে কিন্তু অনেকটাই টাইম লাগে। রান্নাবান্না হয়ে গিয়েছিলো, সকালবেলা পালং শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এখন দুপুরবেলা খেতে খেতে বসবো, তার আগে ঋষিকে ওপরের ঘরে ডাকতে এসেছি। ঋষি এখন বসে বসে খেলা করছে।